আমন্ত্রণ জানাচ্ছি সাইফুজ্জামান মজু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মুনা আফরিন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা। আসলে এত বেশি এত পরামর্শ দিয়ে যিনি আমাদেরকে এই অনুষ্ঠানটি করতে সার্থক করে তুলেছেন, সহযোগিতা করেছেন, আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পকলা একাডেমির সম্মানিত সম্পাদক জনাব মাহমুদ হাসান বুলো। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি যিনি সব সময় আমাদের সাথে থেকে পাশে থেকে পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে এগিয়ে নিয়ে চলেছেন, আমার প্রিয় শেফা আপা, নারী নেত্রী। আমার আরেকজন নারী নেত্রী বসে আছেন, অর্চনা দিদি। আমি দিদিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্যায়ে আমরা সবাই মিলে ডিসি মহোদয়কে বরণ করে নেব ফুল দিয়ে, আর আমার স্পেশাল বন্ধুরাও আসবেন। সবাই মিলে আমরা স্যারকে বরণ করব, কারণ স্যার যশোরে আসলে আমরা যে অনেক কাজ করি, এটা স্যারের অত বেশি সুযোগ হয়নি। সবসময় নাটক গান অনুষ্ঠানে স্যার থাকেন, একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন মাত্রায় ভিন্ন অনুষ্ঠানে আমরা আনতে পেরেছি। আমরা অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যারের প্রতি, কারণ উনি অনেক অনুষ্ঠানে ছিলেন, সেখান থেকেও উনি এসেছেন আমাদের মাঝে। আমি বন্ধুদেরকে ফুল দিয়ে স্যারকে বরণ করে নেবেন আমার স্পেশাল চাইল্ড শিশুরা। তার আগেই স্যার, আপনি যে অনুষ্ঠানটি দেখে চলেছেন, আমাদের অনুষ্ঠানটি পর্যায়ক্রমে সাজানো আছে, তো সবার পক্ষ থেকে আপনি এই পর্বে আমাদের জন্য শুভেচ্ছা দিবেন। প্রতিষ্ঠানের সম্পাদক আশিকুর রহমান অর্ণব এবং সভাপতি ওয়াদুদুর রহমান রানা। শুভ অপরাহ্ন। আসলে আজকের এই অনুষ্ঠানটি আমার ডিটেল জানা ছিল না যে এখানে এরকম একটা অনুষ্ঠান হবে। আমাকে একটু সাহেব একবার নক করেছিলেন, আবার রাসু একবার নক করেছিলেন। একটা ছোটখাটো একটা অনুষ্ঠান আমাকে বললো যে এখানে ঢুকে এই অডিয়েন্স দেখে আমি অবাক হয়েছিলাম যে এত বড় অডিয়েন্স এখানে কেন আসলো। এবং এই একটা পরিবেশনার পরে যে ফ্যাশন শোটা এখানে হলো, তো এর পরপরই মঞ্চে ডাকাটা আসলে ঠিক হয়নি। আমি একটু ইমোশনাল হয়ে গেছিলাম, এটা একটু পরে ডাকলে ভালো হতো। এখানে যারা কাজ করছেন, এখানে এই শিশুদেরকে নিয়ে যারা কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না, তারা কি মহৎ কাজ করছেন। এবং যারা এই আন্দোলনের সাথে জড়িত আছেন সবাইকে আমার পক্ষ থেকে, যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আসলে বললে ভুল হবে, ওরা আমাদেরই মতো একটা শিশু, আমাদের মতো একটা মানুষ, এবং আমরাও এক একজন কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন। আমরা আমাদেরকে স্বাভাবিক বলছি, সুস্থ বলছি, কিন্তু আমরাও কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন। হয়তো আমাদেরটা খুব বেশি প্রকট না, মাঝে মধ্যে প্রকট হয়ে যায়, কিন্তু আমরা সবাই কিন্তু বিশেষ চাহিদা সম্পন্নই। কিন্তু কারণ একটা সমাজে যে এত বৈচিত্র্য এবং এত রঙের মানুষের এত রকম কিছু ঘটে থাকে, যদি সবাই সুস্থ থাকতাম তাহলে তো সমাজটা এরকম হতো না। সবারই মধ্যে কিছুটা ঘাটতি আছে, তাদের ঘাটতিতে চোখে পড়ছে, আমাদের ঘাটতিতে অনেকের চোখে পড়ছে না। সেজন্য আমরা আমাদেরকে সুস্থ বলে দাবি করি, তাদেরকে অসুস্থ বলি। আসলে আমরা সবাই একই রকম, সবাই বিশেষ চাহিদা সম্পন্ন। এই জন্য যারা প্রকটভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হবে শিশুরা যেখানে এখানে তাদেরকে আমরা সবাই মিলে সহানুভূতির সাথে, কারণ তারা আমাদের একটি অংশ, সমাজের অংশ, আমাদের মতোই তারা মানুষ। সো তাদের যেখানে তাদের ব্যারিয়ার হচ্ছে, বাধা পাচ্ছে, সেখানে ওই জায়গাটা আমরা একটু তাদেরকে উত্তরায় দিব, সবাই মিলে তাদেরকে একটু ওই জায়গাটা পার করে দিব। এভাবেই আমরা সবাই মিলে একসাথে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা এই আন্দোলনের সাথে জড়িত আছেন, সবার প্রতি আবারও কৃতজ্ঞতা, আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। যারা পাশে থেকে সহযোগিতা করছেন, সহমর্মিতা জানাচ্ছেন, সহযোগিতা জ্ঞাপন করছেন এবং শক্তি দিচ্ছেন, সাহস দিচ্ছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং সর্বশেষে আমাকে এরকম একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর একটু ডিটেল আমাকে আগে থেকে বললে
আমি আরেকটু সময় নিয়ে আসতাম। আমি আসলে অন্য জায়গায় একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে দেরি হয়েছিল। আপনাদের সবার প্রতি আবারও শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। আমরা ফুল দিয়ে স্যারকে বরণ করব। আমাদের স্পেশাল চাইল্ড বন্ধুরা ফুল দিয়ে সবাই স্যারকে একটু বরণ করছি। এই অনুষ্ঠানের আহ্বায়ক কাসুজ্জামান সেলিম, অশোক রায় এবং সদস্য সচিব কাসুজ্জামান সেলিম। এই অনুষ্ঠানে যিনি পৃষ্ঠপোষকতা করেছেন আসুজ্জামান মিঠু, যিনি মঞ্চ দিয়েছেন এবং রিহার্সেল করার সুযোগ দিয়েছেন, শিল্পকলা একাডেমির সুযোগ্য সম্পাদক, এবং সাইফুজ্জামান মজু ভাই আমাদের অনেক মানসিক শক্তি জুগিয়েছেন। আছেন হাবিবা শেফা নারীযাত্রী, অ্যাঞ্জেলা গমেজ নির্বাহী পরিচালক বাস্তা শেখা, আছেন অর্চনা বিশ্বাস সহ যারা আপনারা আছেন। আমরা পর্যায়ক্রমে অনুষ্ঠানে আসবো। আমি অতিথিদের বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা অনুষ্ঠানটি দেখবেন, আপনাদেরকে পর্যায়ক্রমে মঞ্চে আমন্ত্রণ জানাবো, আপনারা আসবেন। আমি অতিথি মহোদয়কে মঞ্চের সামনে সারির আসনে বসবার জন্য অনুরোধ জানাচ্ছি। স্বামী সুধী, আপনারা দেখছিলেন আমাদের স্পেশাল চাইল্ড বেবিরা, আমাদের বন্ধুরা খুব চমৎকার করে আপনাদের সামনে যে উপস্থাপন করেছে, আসলে এটি একটি সাহসের ব্যাপার। সব প্রতিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোন অতিথি মহোদয়রা আপনারা বসবেন, অন্তত এই অনুষ্ঠান ছেড়ে চলে যাবেন না, আপনাদের সাথে আমাদের আরো আনুষ্ঠানিকতা আছে। আমরা বাচ্চাদের খেলা হয়েছিল, পুরস্কার দেব।